আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের বর্তমান যে পরিস্থিতি এবং যা হচ্ছে বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গায় আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন এবং দেশে যারা আছেন তারা ভালোভাবেই জানেন। সিচুয়েশন আউট অফ কন্ট্রোল। এই অবস্থাতে যারা ছুটিতে ছিল কিংবা যারা নতুন করে বিদেশে আসতেছে, যাদের ফ্লাইট রয়েছে, তাদের অনেক কষ্ট হচ্ছে, অনেক ভোগান্তি হচ্ছে। বিশেষ করে যাতায়াত ভোগান্তিটা সবচেয়ে বেশি, বিশেষ করে ঢাকা এয়ারপোর্ট কিংবা অন্যান্য যে এয়ারপোর্টগুলো রয়েছে সিলেটে এবং চট্টগ্রামে, তারা কিন্তু সময় মতো পৌঁছতে পারতেছে না এবং সময় মতো ফ্লাইট শিডিউলও কিন্তু অনেক বিলম্ব হচ্ছে। যারা ছুটিতে আছেন দেশে এবং যারা আসতেছেন, আপনাদের যাদের ফ্লাইট রয়েছে, আপনাদেরকে কিছু পরামর্শ দেব। সেটি হচ্ছে, দেখেন, আপনারা হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আসবেন, যাতে করে আপনারা হেঁটেও এয়ারপোর্টে আসতে পারেন যদি কোনো যানবাহন না পান রাস্তাঘাটে। দ্বিতীয় বিষয় হচ্ছে, সাথে করে মানুষ 2জন 5জন আমরা কিন্তু দেশ থেকে আসার সময় এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে আসি। আপাতত সময়টা কেউ নিয়ে আসবেন না। আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি একজন প্রবাসী বা আপনি প্রবাসগামী যাত্রী, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। আমি আশা করি এখানে কোনো ছাত্র আন্দোলনের কোনো ভাই কিংবা ছাত্রলীগের কেউ কিংবা পুলিশ প্রশাসন বা কোনো বাহিনী আপনার হাতে পাসপোর্ট দেখলে আপনাকে তারা পথ অবরোধ করবে না, আপনাকে সসম্মানে যেতে দেবে যারাই আছেন বাংলাদেশে। তবে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে এয়ারপোর্টে আসবেন, কারণ ইতিমধ্যে আমরা অনেক তথ্য পাচ্ছি এবং আজকে বাংলাদেশের যে গণমাধ্যমগুলোতে বেশ কয়েকটা সংবাদ প্রচার হয়েছে যে প্রবাসীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে। বিভিন্ন জেলা থেকে প্রবাসীরা এয়ারপোর্ট পর্যন্ত এসে পৌঁছতে পারতেছে না সময় মতো, যার জন্য এই বিলম্ব হচ্ছে, ফ্লাইটও বিলম্ব হচ্ছে। আপনার পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে তারপরে বাড়ি থেকে বা বাসার থেকে বের হবেন। আর ঢাকাতে যারা আছেন বা ঢাকাতে যারা চলে আসছেন অলরেডি, বিশেষ করে আপনারা বিনা কারণে হোটেলে উঠেছেন বা কারো বাসায় উঠেছেন, বিনা কারণে রাস্তাঘাটে যাবেন না। বা বিনা কারণে রাস্তাঘাটে গেলে আপনারা জানেন দেশের যে পরিস্থিতি, সে কিন্তু যারাই এই রাস্তাঘাটে নামতেছে তাদেরকে গুলি করা হচ্ছে এবং অনেক হচ্ছে, আপনারা জানেনই। তো এজন্য বিনা কারণে যারা ঢাকাতে আছেন কেউ রাস্তাঘাটে নামবেন না। আপনাদের ফ্লাইট সময়ের আগে আপনারা এয়ারপোর্টে গিয়ে পৌঁছবেন। ধন্যবাদ সবাইকে।